যেমন মনে করেন আপনার ও তো শুটিংয়ে কাজ করছে কিন্তু ছড়াই দিয়েছে সুগার ডিগি মুগার ডিগি হেই কয়ে এরই কইয়া মনে করেন মানুষের মাথা নষ্ট করে এই আমারও প্রশ্নের সম্মুখীন হইতেছে। যে মনে করেন এই মানুষটা এই যে যেমন মনে করেন ও যদি গাড়ি কিনে থাকে ও ভালো করছে, কারণ ওর গাড়ির দরকার আছে, গাড়ি কিনছে। এখন এইটা মনে করেন হয়তো কারো সহ্য হইতেছে না, কারণ কেউ আবার নিতে পারতেছে না যে না এই সময়ের গাড়ি কিনছে, ও কত টাকার মালিক হয়েছে, কীভাবে কিনছে। ভাই এটা যদি তোরা যাচাই করতে চাস সুমের রুমের কাছে যা, তাহলে আমার কেন জ্বর আছে ভিতরে। এখন মনে করেন আপনার সেটা তো আমি বলতে পারবো না, সেটা তো উপরওয়ালা জানে কার মনে কী আছে, সেটা তো আমি বলতে পারবো না। কারণ সে কী কারণে ছাড়ছে, কী কারণে আমাকে আমি আর মূলত কথা মনে করেন সেও তো আমাকে ছাড়ে নাই, আমরা ঝগড়া করছি। আমি এই পর্যন্ত মনে করেন অনেকবার ঘর থেকে রাগ করে বের হয়ে গেছি। বের হয়ে যাওয়ার পর লাস্ট ডিসিশন মনে করেন যখন আমি সিদ্ধান্ত নিই তখন আমি রাগ করে ঘর থেকে বের হয়ে আসি। মানে বেরোয় এসে ওই পর্যন্তই মনে করেন, এখন ওখান থেকে ছাড়াছাড়ি যে মনে করেন আর জীবনে ঘরে যাই চলে গেছে। আমি ঘর ওরে দিয়ে আমি চলে বাইরে গেছি। যেমন মনে করেন আমি চাইলে তো ওর ঘরের সব কিছু নিয়ে আসতে পারতাম। আমার কথা হলো গিয়া আমি যদি মনে করেন আপনার আমার টাকার প্রতি কোনো লোভ নাই, যে মনে করেন টাকার প্রতি লোভ আছে যে আমার ওই তা আবার আমার খাইটা ইনকাম করবো ওই টাকার প্রতি লোভ, কিন্তু মানুষের টাকার প্রতি লোভ নাই। যেমন মনে করেন আমার ওখানে মনে করেন আপনার একটা মানুষের বিপদে বিপদে ফালাইয়া আমি সব কিছু নিয়ে গেলাম, বা ওই মেয়েটারে আমি মনে করেন রাস্তায় বসাই দিলাম, এটা আমার জন্য অন্যায় মনে হয়েছে। এই কারণে আবার সব কিছু দিয়ে আমি বেরিয়ে গেছি। এদের মাঝে মাঝে আসে কিন্তু তো এরকমভাবে দেখা হয় না। গান কিন্তু ওইটার দেখেন মানুষে কেমনে মনে করেন আপনার ছড়াইছে। যেমন মনে করেন মিউজিক ভিডিও করছে, এটা নিয়ে মানুষ বলা বলি করছে, তো ইফেক্টটা তো আমার উপর পড়ে। যেমন মনে করেন একটা মানুষ ভালোভাবে কাজ করতেছে, তারে কাজ করতে দিবেন। মূলত বাংলাদেশের মানুষ হয়েছে ওই কিছু কিছু বাংলাদেশের মানুষ এরকম, যেমন মনে করেন একটা মানুষ ভালো থাকলে তাকে কিভাবে নিচে নামাবে ওই চিনে থাকে। তাহলে সুমাইরুমের বাড়িতে গিয়ে যাচাই করে যে সুমাইরুম কীভাবে গাড়ি কিনছে, কোথেকে টাকা পাইছে। তোকে যদি এতই মনে করে এটা জানার ইচ্ছা থাকে, দেখছেন কত বড় গাধা। এই যে পাবলিক কত বড় গাধা হইলে মনে করেন আপনার কোন জায়গার জিনিস কোন জায়গায় লেগে, তাহলে এটাই চিন্তা করেন যে মানুষ কত রকমের বোকা হইতে পারে। যে একটা মানুষের সাথে একটা মিউজিক ভিডিও করছে, ওই মিউজিক ভিডিওটা সে এসে একটা মডেল, উনি নিজের টাকা দিয়ে প্রডিউস করছে, নিজের টাকা দিয়ে কী করছে। আমার সাথে ওই লোকটার সাথে কথা হয়েছে, উনি অনেক ভালো মানুষ। তো উনি বলছে যে আমি আসলে মানিক ভাই আমি জানতাম না যে এটা আপনার ওয়াইফ বা আপনার সাথে এরকমভাবে আগে কোনো সময় বা এরকম ও সোশ্যাল মিডিয়াতে তো ভাইরাল, আমিও জানতাম না। আমাকে জাস্ট পুরো ওই ডিরেক্টর বলছে যে আমি অমুক নাইকে নিছি, আপনি ডিরেক্টর, সব তো ডিরেক্টর নেয়, ডিরেক্টর নিছে। উনি সেটা যায় দেখতেছে, পরে জানতে পারছে না উনি তো অনেক আলোচনায় আছে, বা জানতে পারে উনি চেনেও না ভালো করে। পরে জানতে পারে যে ও আলোচনায় অনেক। তো এই অবস্থায় তারপরের দিন শুটিং করে, পরে ভিডিও ছাড়ার পর দেখি যে মানুষ উনিও অনেক সমস্যার সম্মুখীন হয়েছে। যে ভাই যেটা করলাম না, যেটা করলাম না তোমরা, ওরাও তো একজন ব্যবসায়ী মানুষ, ওরা তো মানে মান সম্মান দিতেছে। এটা কার কারণে? এটা হয়েছে গিয়া এই পাবলিকের কারণে। এই পাবলিক যদি ভালো হইতো তাহলে আজকে যাই না নিউজ ছড়াইতো। এই যে না জানি নিউজ ছড়াইতেছে, এটা তারা তো মনে করেন এটা অন্যায় করতেছে। মানুষ সাজেস্ট হয়ে যায়, মানে আমি ব্লগটা করলেই মানুষের হাততালি দিতেছে, মানুষ ভাই রাইট, কিন্তু আসলে সত্যি কথাটা কোনটা ওটা তো যাচাই করতে চিন্তা পাবলিক হচ্ছে বোকা। যেখানে মনে করেন আপনার একজন নিউজ করলো, ওখানেই মনে করেন আপনার ঘুমিয়ে লাইক দেবো, শেয়ার করবো, ছড়াই দেবো, মনে করবো যে ওইটাই রাইট, ওইটাই সুগার টিভি। এটার ইফেক্টটা তো আমার উপরে পড়ে। আমিও তো একজন মানুষ, আমি এখন মনে করেন আমার মাঝে মাঝে মানুষ প্রশ্ন করে তোমার তাই এটা তো খারাপ না ভাই, যে আমি ভালো আছি ও ভালো আছে, ভালো থাক, আমাদের ভিতরে সমস্যা নাই, বা আমরা কিছু বলতেছি না, তাহলে তোমাদের কেন কাজ চলতেছে, এটা